এখানে কাজ করতে গেলে সময় দিতে লাগবে, সময় না দিলে কোনোদিনও সাকসেস হওয়া যাবে না। আর এক থেকে দুটো মেশিন আমিও চালাই, দুটো আমার মেশিনের নাম লিখে দিচ্ছি আমার নাম। যত তাড়াতাড়ি মেশিন চালানো শিখতে পারবে তত তাড়াতাড়ি সে অনর হতে পারবে, এবং অনর হতে পারলে তার 15,000 টাকা করে স্যালারি আছে স্টার্টিংয়ে। হ্যাঁ, টাকা খাওয়া তো আছেই। হ্যাঁ, তার সাথে এবার পিএফ আছে, ইএসএ আছে, গ্র্যাজুইটি আছে, প্লাস পেনশনও আছে। গতকাল তোমাদের হোলি ছিল, তো হোলি থেকে তোমরা ছুটি পেয়েছো? হ্যাঁ, হোলিতে ছুটি পেয়েছে, বাইরে বেড়াতে। আমরা অনেকেই কমপ্লেন করে থাকি পশ্চিমবঙ্গের মধ্যে ভালো জবের অপশন নেই, পশ্চিমবঙ্গের মধ্যে বড় ইন্ডাস্ট্রি নেই। আজকে আমরা তোমাদেরকে যে ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় করাবো, এখানে একসঙ্গে 8,000-এরও বেশি এমপ্লয়ি কাজ করছে, এবং এখানে 10 পাস লেভেলের স্টুডেন্টদের জন্য কী ধরনের জবের অপশন, কী থাকা খাওয়ার ব্যবস্থা, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো। সো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি ডিটেলসে। সো আমরা আজকে একটু আড্ডা দিতে এসেছি বাউরিয়া জুট মিলে, এবং হোলির পরের দিন। সো যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছিলে বা যারা বলছিলে যে এখানে কাজ খুব একটা ভালো নয় বা এখানকার খাওয়া খুব একটা ভালো নয়, বাট আমি নিজেও আজকে খাবার খেয়েছি, খুবই ভালো লেগেছে খাবার। আর গতকাল এদের হোলি ছিল, হোলিতে ছুটি ছিল, চিকেন হয়েছে, অনেক কিছু শুনলাম, এবং ছুটির দিনে ওদের স্যালারি ব্যাপার আছে যেটা শুনলাম। সো প্রথমে তোমার নাম? কাঞ্চন রায়। কাঞ্চন রায়ের কমেন্ট দেখবে আমাদের পেছনের কিছু ভিডিওতে অলরেডি আছে। কাঞ্চনের বাড়ি কোথায়? জলপাইগুড়ি। কতদিন কাজ করছো? আমি এখানে 20 দিন। 20 দিন কাজ করছো। সো এই 20 দিনের তোমার এক্সপিরিয়েন্স কেমন এখানে খাওয়া থেকে শুরু করে রুমের ব্যাপারটা একটু বলো। এখানে খাওয়া দাওয়া অনেক ভালো, তারপর কাজটা মানে অনেক এখানে হাতে ধরে শেখাচ্ছে। তো বর্তমানে এখন আমি একটা মেশিন কাজ শিখে গেছি, একাই একটা মেশিন চালাচ্ছি। তারপর খাওয়া দাওয়া অনেক ভালো আছে, এইখানে স্যারের অনেক ব্যবহার ভালো আছে, তারপর রুমও ভালো। রুম তো খুবই ভালো, ঠান্ডা, মানে গরমের সময় ঠান্ডা আছে রুমগুলো। তো 20 দিনের মধ্যেও একটা মেশিন চালানো শিখে গেছে, মানে একটা কাজ কেউ কিন্তু শিখে গেছে। তো যারা কাজ শিখতে চাও, এখানে কিন্তু অনেক কিছু শেখার ব্যাপার আছে, হাতে নাতে অনেক কিছু শেখার ব্যাপার আছে, তাই তো? আর যে সমস্ত ক্যান্ডিডেট ধরো চলে গেল, মানে যারা কিছুদিন থাকলে হয়তো তারাও সেট হয়ে যেতে পারতো, তাদেরকে কি বলবে? তাদেরকে বলবো এখানে কাজ করতে গেলে সময় দিতে লাগবে, সময় না দিলে কোনোদিনও সাকসেস হওয়া যাবে না। সময় না দিলে কিন্তু কোনো জিনিস শেখা যায় না। আর আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি, কোশিশ করনে वालों की कभी हार नहीं होता, এটা কিন্তু মাথায় রাখবে। এরা কিন্তু সবাই চেষ্টা করেছে, 20 দিন থেকেছে, এরা কিন্তু শিখে ফেলেছে। সো যারা চেষ্টা করবে না তারা কিন্তু পারবে না জিনিসটাকে অ্যাচিভ করতে। তোমার নাম? আমার নাম ইমরান সিদ্দিকী। ইমরানের বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা। ইমরান এসছে মালদা থেকে। তুমি কতদিন আছো এখানে? আমার 20 থেকে 22 দিন হয়ে গেছে। একই ব্যাচে এসছে? কি হয়েছে? সো তোমার এখানে মানে খাওয়া থাকা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না? খাওয়া থেকে নিয়ে কোনো অসুবিধা, খাওয়াও ভালো, থাকাও ভালো, কাজও ভালো লেগেছে মোটামুটি। আর এক থেকে দুটো মেশিন আমিও চালাই, আমার মেশিনের নাম লিখে দিচ্ছি আমার নাম। এখন দুটো মেশিন চালাই। দুটো মেশিন তুমি চালানো শিখে গেছো। সো আর গতকাল তোমাদের হোলি ছিল, তো হোলি থেকে তোমরা ছুটি পেয়েছো? হ্যাঁ, হোলিতে ছুটি পেয়েছে, বাইরে বেড়াতে গেছিলাম হোলিতে। বাইরে বেড়াতে গেছিলে, আর এখানে তোমাদের মেনু কি হয়েছিল? চিকেন ছিল খাওয়া দাওয়া। তো হোলিতে ছুটি দেওয়া হয়েছে, এদের জন্য চিকেনের ব্যবস্থা করা হয়েছে, মানে একদম হোমলি পরিবেশ। তুমি যদি এখানে এসে খাবো, ঘুরবো, সবই করা যাবে, বাট একটু তোমাদেরকে সময় দিয়ে কাজটা শিখতে হবে। তোমার নাম? অভিজিৎ দা। অভিজিতের বাড়ি বর্ধমান থেকে। তুমি কতদিন আগে এসছো? আমিও সেম ব্যাচ থেকে, আমরা মানে তোমাদের কাছে সবাই তোমরা আছো। সো তোমার এখানে কাজ কি কাজ? অবশ্যই ভালো, এবং আমিও একটা থেকে দুটো মেশিন চালাচ্ছি, এবং আমরাও সময় দিচ্ছি, আমরাও আস্তে আস্তে করছি, এবং স্যারদের কথাবার্তা, ব্যবহার, আচরণ সবই ভালো। এখানকার পরিবেশও ভালো, এখানে খাবার দাবার সব কিছু, থাকার জায়গা, সমস্ত কিছু ভালো, এবং সব কিছুই ভালো, এবং সব কিছুটাই কিছু কিছু জিনিস অ্যাডজাস্ট করে নিতে হয়। অ্যাডজাস্ট করলেই একটা জায়গা থেকে ওপর জায়গায় এমনি উঠতে পারে মানুষ সবাই। হ্যাঁ, তো এভাবেই চলছে, আর এভাবেই আমরা আছি, তো ভালো লাগছে, খুবই ভালো। তো ও যেমন একটা কথা হলো, কিছু কিছু জিনিস অ্যাডজাস্ট করে নিতে হয়। কিছু কিছু ছেলেমেয়েরা যেমন মানে অ্যাডজাস্ট না করে তোমরা ঘুরিয়ে কমেন্ট করছিলে, তোমাদেরকে আমি একটা সাজেশন দেবো, মানে নিজের শ্বশুরবাড়ি ছাড়া কোথাও সব জিনিস তুমি নিজের মতো করে পাবে না। একমাত্র শ্বশুরবাড়িতে তুমি যা অর্ডার দেবে তাই পাবে, তাই তো? বাট এখানে বাইরে কাজ করতে গেলে কিছু কিছু জিনিস তোমাদেরকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। সো তোমরা এখানে জবটার ব্যাপারে কতটা ইনফরমেশান নিয়েছো, মানে তোমাদের অনরোল হবে তখন কি কি বেনিফিট পাবে, এগুলো সম্বন্ধে কিছু খবর পেয়েছো তোমরা? হ্যাঁ, আমরা খবর পেয়েছিলাম যে মানে জবটা এখন মেশিন চালানো শিখতে হবে, শিখলে তারপর অনরোল হওয়া যাবে। সেটা 3 মাস হোক বা 4 মাস হোক, সেটা নিজের উপর ডিপেন্ড করছে। সে কে নিজে যে যত তাড়াতাড়ি শিখতে পারবে, যত তাড়াতাড়ি মেশিন চালানো শিখতে পারবে, তত তাড়াতাড়ি সে অনরোল হতে পারবে, এবং অনরোল হতে পারলে তার 15,000 টাকা করে স্যালারি আছে স্টার্টিংয়ে। হ্যাঁ, টাকা খাওয়া তো আছেই। হ্যাঁ, তার সাথে এবার পিএফ আছে, ইএসএ আছে, গ্র্যাজুইটি আছে, প্লাস পেনশনও আছে। হ্যাঁ, প্রোডাকশন হবে সমস্ত কিছু। তোমরা মানে সমস্ত ইনফরমেশনটা নিয়েছে, এরা বুঝেছে, তারপরে কিন্তু এরা ডিসিশন নিয়ে কাজ করছে। এবং
যেমন ওরকম বললো যে আমি যদি 3 মাস, আচ্ছা 20-22 দিন এই যে কাজ করছো, তোমরা কি কোনো স্যালারি পেয়েছো? হ্যাঁ, পেয়ে গেছি। Salary পেয়েছি এবার। এখানকার সব থেকে একটা ভালো সিস্টেম, মান্থলি 2বার পেমেন্ট করা হয় 15 দিন করে। তো কেউ যদি 15 দিন আগে 5 দিন করেও চলে যায়, সে 5 দিনের স্যালারি এখানে দেওয়া হচ্ছে। মানে এটা ফেসিলিটি ভালো, সিস্টেম ভালো। এবং আমাদের রুমেরই একজন করে মানে এসছে, একদিন করে চলে গেছে, একদিন করে চলে গেছে। তারপর সে একদিনের স্যালারি, এমনকি স্যার একদিনের স্যালারিও ঢুকে দেওয়া হয়েছে, মানে স্যালারি ক্রেডিট করা হয়েছে। মানে খুবই ভালো জিনিস। মানে অন রোলে চাকরি করলে এটাই একটা বেনিফিট, তুমি 5 দিনও যদি ডিউটি করো তারও কিন্তু তুমি একটা রেমুনারেশন পাবে। এবং এখানে মাসে 2বার করে কিন্তু স্যালারি হয়, ওরা 20 দিন ডিউটি করে ওরা কিন্তু স্যালারি পেয়ে গেছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড আছো এই ধরনের জবে পার্টিসিপেট করার জন্য, আমাদের ডেসক্রিপশনে তোমার লিঙ্ক পেয়ে যাবে। আর তোমাদের আর কিছু বলার আছে? যে সমস্ত ক্যান্ডিডেটরা চলে গেল তাদেরকে তোমরা কি বলবে? যারা চলে গেল তারা আরেকটু ধৈর্য রাখলে ভালো। ধৈর্য রাখলে ভালো। তো বা তারাও যদি এখন মোটিভেট করতে, আমাদের কথা শুনে মোটিভেট হয়, বা তারাও কিন্তু ব্যাকে আসতে পারলে, একটা যদি স্যাররা চান্স দেয় সেই হিসেবে তারাও এসে সাকসেস হতে পারে। হ্যাঁ, তো খুবই ভালো। আর এখানকার স্যাররাও খুব ভালো, এবং স্যারদের কথাবার্তা আচরণ সবই খুব ভালো। এখন তো প্রচুর গরম বাইরে, তো রুমে কোনো অসুবিধা হচ্ছে? না না না, রুমে আমাদের কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এবং আমরা রুমে খুব ভালোভাবেই আছি। রুমে তোমরা কি কি পেয়েছো? রুমে আমরা সব রকমই, মানে রুমে হ্যাঁ বেড পেয়েছি, হ্যাঁ হ্যাঁ, আলমারি সব কিছুই, হ্যাঁ। এবং এখানকার জল, চান করা জল সমস্ত কোনো প্রবলেম হয় না। মানে ফুললি ফার্নিশড রুম তোমাদেরকে দেওয়া হয়েছে, তাই তো? সো যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড আছো জুট মিলের এই জবে পার্টিসিপেট করার জন্য, ডেসক্রিপশনে গিয়ে চেক আউট করো, সেখানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ভালো করে জবের ডিটেলসটা পড়ে নাও। আমাদের টিমের সঙ্গে কথা বলতে পারো, নিজের ফর্ম সাবমিট করতে পারো। যারা ফেসবুকের মাধ্যমে দেখছো অবশ্যই আমাদের কমেন্ট বক্স চেক করো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। এবং যদি তোমার কোনো মূল্যবান ফিডব্যাক দেওয়া থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমার ফিডব্যাক অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে আমাদের মোটিভেট অবশ্যই করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ। ঠিক আছে, থ্যাংক ইউ তো টাইম দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপনি কি একা আসছেন? ভিডিও